গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে তো সকাল সকাল সোনুকে দেখো পড়তে বসিয়েছিলাম, তা লিখছে জাস্ট। ওর হ্যান্ডরাইটিংটা দেখো, অনেক দিন ধরে বলছি হ্যান্ডরাইটিংটা ঠিক কর ঠিক কর, জানি না কবে ঠিক করে উঠবে। আর এখন ঘড়িতে বেজে গেছে 10টা 40। তো দেখো ওখানে কত কাচাকুচি জমেছে, যেটা এগুলোকে কাচাকাচি করতে হবে। আর চলে এসেছি সোজা একদম লাঞ্চ প্রিপারেশনে। আজকে একটু তাড়াই আছে, তো ঝটপট করে লাঞ্চটাও বসিয়ে দিয়েছি, সকালে ব্রেকফাস্টটাও রেডি করতে হবে। আর ভাতটা আজকে একটু অল্প করেই করছি, কারণ হচ্ছে তোমরা জানো বুধবার দিন সোনুর প্র্যাকটিস থাকে, সেই দিন সোনু আর আমি একটু রুটি খাওয়াই প্রেফার করি। তো সোনুর জন্য রুটি হবে, তাই ভাতটা ওর বাবার জন্যই অল্প করে একটু করলাম, তোমাদের দাদার জন্য। আর এদিকে সমস্ত রকম ভেজিস কেটে রেখেছিলাম, গাজর, বিনস আর একটু আলু দিয়েছিলাম, আর একটু পেঁয়াজ কেটে ভালো করে অল্প করে সাদা তেল দিয়েছি কড়াইতে, দিয়ে ভালো করে ওটা একটু ফ্রাই করে নেবো। আর বানাবো সকালবেলা আজকে একটু ম্যাগি, কারণ সকালের টিফিনটাও সারতে হবে। তো মানে রামেন আর কি, টপ রামেন যেটা আছে, তো সেইটাই বানাবো। ওটা অনেক দিন ধরে ঘরে রয়েছে, ওটা আর করা হচ্ছে না, তো আজকে ভাবলাম করে ফেলি। আর একটু মানে সকালে একটু চটজলদি কিছু করার আছে, তো সেই জন্যই এটা করে ফেলছি। অল্প করে একটু ম্যাগি করবো, মানে টপ রামেন। আর এদিকে দুপুরে রান্না করব, আর রাতেরও কিছু প্রিপারেশান একটু এখনই করে রাখবো, কারণ এটা জানো সোনুকে নিয়ে বেরোবো। তাছাড়াও আজকে অন্য একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। তো একটুখানি সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ভেজে ফেলছি। আমরা ছোটোবেলায় ম্যাগিটাও ঠিক এইভাবেই আমার মা করে দিত, আমরা কোনো সময় সিদ্ধ করে ওইভাবে অতটা খাইনি, মা এইভাবেই আমাদের ম্যাগিটা করে দিত। আর এর মধ্যে একটু ডিম দিলে ভালোই হতো, কিন্তু আমি না ডিমটা দিতে ভুলে গেছি তাড়াহুড়োর জন্য। তা খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। ভেজিসগুলো ভেজে তার মধ্যে টপ রামেন দিয়ে, আর তার মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটা এরকম হয়ে গেল, ভেজিসগুলোও সেদ্ধ হয়ে গেছে আর রামেনও সেদ্ধ হয়ে গেছে। আর সোনুর আবদার ছিল টপ রামেনের ওপর একটা ডিম পোচ করে দিতে হবে, তো সেই ডিম পোচটাই করে দিলাম। আর দেখো কুসুমটা কীভাবে বেরিয়ে এসছে। যাই হোক, ওকে দিয়ে দিই চলো ব্রেকফাস্টটা। আর এখন আমি রান্না করব দুপুরের লাঞ্চ। আজকে করব একটুখানি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, আর দেখো মাছ বের করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা দিয়ে করব আলু আর পটল দিয়ে মাছের ঝোল। আলু পটলও কেটে রেখেছি। আর এদিকে দেখো এই যে লতি, কালকে আমি বাজার থেকে ছাড়ানো লতিটাই কিনে নিয়ে এসেছিলাম তোমাদের দাদার সাথে। জাস্ট এগুলো চটফট করে ফেলবো। আর পেঁয়াজও কেটে রেখেছি, অল্প একটু মাছের ঝোলে দেবো আর একটুখানি দেবো লতিতে। আর ঝটপট করে ফেলি দুপুরের রান্নাগুলো। আর যেহেতু আজকে লতি হবে, ভাবছি আমি একটু ভাতই নেব, কারণ চিংড়ি মাছ দিয়ে লতি, তার সঙ্গে ভাতটাই ভালো লাগে। আর ওদিকে অল্প একটু ফ্রিজে চিকেন ছিল, সেটাকে আমি একদম জল দিয়ে রেখে দিয়েছি, যাতে বরফটা তাড়াতাড়ি গলে যায়। আর কালকে বাজার করে এনেছি, আমার আর বাজারগুলো দেখো গোছানো হয়নি, এগুলো এখন গোছাতে হবে, প্রচুর কাজ। আর এই বুধবার, শনিবার আর রবিবার আমি যেন কোনোভাবেই টাইম করে উঠতে পারি না। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলে তার মধ্যে তেল দিয়ে দেবো, তারপরে মাছগুলো ভেজে নেবো। এই দেখো মাছের ঝোলটা কেমন হয়েছে, হালকা পাতলার মতন করেছি আলু পটল দিয়ে মাছের। চলো দুপুরের রান্না মোটামুটি ডান হয়ে গেছে, এবার রাতের রান্না করে রাখবো, কারণ রাতে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে। আমাদের মানে আমারই বেরোনোর প্ল্যান আছে, তো অনেক দিন বাদে এরকম প্ল্যান করেছি। তো চলো বলছি আস্তে আস্তে কোথায় যাব। তো ফ্রিজে একটু বললাম তোমাদের চিকেন ছিল, সেটাকে বরফটা গলে গেছে, ভালো করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। ওর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম একটু সামান্য মানে পরিমাণ মতো নুন, আর এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর সোয়া সস, এগুলো দিয়ে আর একটা ডিম। তো এইগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, বানাবো একটু চিলি চিকেন। তো চলো এটা ভালো করে ম্যারিনেট করে পকোড়াগুলো ঝটপট করে ভেজে ফেলি। আর এদিকে আজকে পুজোটাও দেওয়া হয়নি সকালে, তো পুজোটা স্নান করে পুজোটাও সারতে হবে, দিয়ে তারপরে তাড়াতাড়ি করে বেরোতে হবে। তো ডিম দিয়ে দিলাম একটা, যেটুকু চিকেন আছে একটা ডিমেও হয়ে যাবে। আর একটু সোয়া সসও দিয়ে দিলাম পরিমাণ মতন। তো ভালো করে এটা ম্যারিনেট করে নেবো, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপরে পকোড়াগুলো ভেজে ফেলবো। আর তোমরা কে কে চিলি চিকেন খেতে ভালোবাসো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার আগে অতটা ভালো লাগতো না, কিন্তু এখন ভালো লাগে বেশ। কারণ হচ্ছে আমার দিদি এত সুন্দর করে চিলি চিকেনটা, তো দিদির সাথে খাওয়ার পর থেকে এখন বেশ ভালোই লাগে। আর আমিও চেষ্টা করি ওইভাবেই বানাতে। তো চলো ঝটপট করে চিকেনটা ম্যারিনেট করে কয়েকটা পকোড়া ভেজে ফেলি। আর তারপরে আবার আদা রসুন
কাটতে হবে পেঁয়াজ, ক্যাপসিকাম, এগুলো আমি পরে কাটছি, আগে পকোড়াগুলো ভেজে ফেলি। আর সোনুকেও স্নান করাতে হবে, আমিও স্নান করব, পুজো করব। আজকের দিন যেন কোনোভাবে মানে টাইমই করে উঠতে পারিনি। সোনু গেছে ওর দাদার সাথে, সজলের সাথে গিয়ে দেখো কি নিয়ে এসেছে, কি বলছিল এটা চিকেন ললিপপ নাকি, ওদের 3 ভাই বোনের জন্য 3টে নিয়ে এসে দুপুরবেলা ওরা পার্টি করছিল। পকো, সজল আর সোনু 3জনে মিলে পার্টি করুক, আর আমি ততক্ষণে আমার রান্নাটা সেরে ফেলি বাবা। তো চলো, পকোড়াগুলো আস্তে আস্তে ফ্রাই করা হয়ে গেছে। আর এদিকে এই যে দেখো বেশ অনেকগুলোই হয়েছে, এতটা হবে আমি ভাবতেই পারিনি। এর মধ্যে দেখো আদা রসুন কুচিয়ে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়েছি, আর পেঁয়াজ আর ক্যাপসিকামও কাটা হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এটা ভালো করে ফ্রাই করে নেব। আদা রসুন আর কাঁচা লঙ্কাটা মোটামুটি কাঁচা গন্ধটা চলে যাবে, এরকমভাবেই ফ্রাই করব। তোমরা তো সবাই জানো চিলি চিকেন রেসিপিটা, তো আমি যেভাবে করি সেটাই দেখাচ্ছি তোমাদের। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো এইভাবে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব, মানে একটুখানি কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে এর মধ্যে কিন্তু আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাও দিয়ে দেবো। আজকে অনেক দিন বাদে আমরা বেরোবো, তো আমি কিন্তু খুব এক্সাইটেড। আমি বলে না, যারা যারা আজকে আমরা বেরোবো সবাই কিন্তু আমরা খুব এক্সাইটেড। সোনুর খেলার ওখানে যাব, ওখান থেকে তারপরে কিন্তু যাব। তো চলো ঝটপট করে রান্নাটা সেরে ফেলি। দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটাও কিন্তু দিয়ে দিলাম, এইগুলো ভালো করে ফ্রাইও করে নেবো, ভালো করে মানে মোটামুটি একটু মজা যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে তো মাঝে মাঝে টুকটাক বাড়িতে একটু অন্যরকম রান্না হলে বেশ ভালো হয়, রোজ একঘেয়ে খাবার আর ভালো লাগে না। ওই জন্য আমরা যেহেতু বেরোবো, তাই সোনু আর সোনুর বাবার জন্য এটা আমার তরফ থেকে একটা ট্রিটই বলতে পারো। তো রাতের রান্নাটা করে রেখে গেলে কি হবে, আমিও নিশ্চিন্তে থাকবো, ওরা বাড়িতে এসে তাতে ওদের আর খিদেতে কষ্ট পেতে হবে না। তবে আজকে না একটু মেঘলা মেঘলা করছে, আবার ভয়ও পাচ্ছি যে বৃষ্টি হবে নাকি। বৃষ্টি হলে তো আমাদের প্ল্যানটা পুরো নষ্ট হয়ে যাবে। তো ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো, আর একটুখানি দেবো হলুদ, আর একটুখানি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো যাতে কালারটা খুব সুন্দর আসে সেই জন্যই এগুলো দেবো। আর এটাও ভালো করে ফ্রাই হয়ে গেলে একটা বাটির মধ্যে ভালো করে সসগুলো গুলে নেবো। তো চলো ভালো করে সসগুলো গুলে নিয়ে, আর তার মধ্যে এটা ফ্রাই হয়ে গেছে, ওর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি পকোড়াগুলো কিন্তু ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। আর একটা বাটির মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার আর 3 রকম সসই দিয়ে দেবো, দিয়ে ভালো করে ওটাকে গুলে এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা কিন্তু সুন্দর করে সিদ্ধ হতে দেবো। তো চলো ঝটপট করে ফেলি, দেখা যাক কেমন হয় আজকে। দিলাম ক্যাপসিকাম গুলো ভালো করে যাতে একটু সিদ্ধ হয়ে যায়, আর পেঁয়াজগুলো একটু মজা যায় সেরকমই যাতে হয় সেই পর্যন্ত রাখবো। কিন্তু মনে হচ্ছে আর একটু যেন জল লাগবে, কারণ পকোড়াগুলো পুরোটা জল সোপ করে নেবে ঝোলটা। তো কেমন হয়েছে বলবে। এই যে এটা একদম একদম রেডি আমাদের চিলি চিকেন। কেমন হয়েছে দেখতে একটুখানি জানাবে, তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই আটা মেখে রুটি করে ফেললাম এর মধ্যে, এই যে ওটা রেখেও দিয়েছি, রাতে রুটি করবো চিলি চিকেনের সাথে রুটিটা। আর এখানে এখন 2টো রুটি করেছি সোনুর জন্য, আর একটা আপেল ভালো করে ধুয়ে টিফিন বক্স ধুয়ে রেডি করে রাখবো সোনুর টিফিন নিয়ে যাওয়ার জন্য। তো এই দেখো আমরা চলে এসেছি সোনুর প্র্যাকটিসের এখানে, সোনুর একাডেমিতে। তো দেখো তোমাদের এই জন্যই ভিডিওটা করছি, কত ছোট ছোট ছেলেমেয়েরা একদম হেলমেট প্যাড পরে হাতে ব্যাট নিয়ে পুরো রেডি, যেন মনে হচ্ছে ছোট্টখাট্টো একটা ক্রিকেট টিম। আর একদম ইন্ডিয়ার টিম একদম দাঁড়িয়ে রয়েছে, ওরা নেক্সট এতে খেলতে নামবে, সেই জন্য পুরো রেডি হয়ে দেখো যেমন সবাই দাঁড়িয়ে থাকে ক্রিকেট খেলার ওখানে, তো সেইভাবেই ওটা দাঁড়িয়ে রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর আমি চলে এসেছি, এই যে দেখো পুরো এটা একদম যশোর রোডের সামনে একদম চলে এসেছি। কোথায় এসেছি? এই যে স্টার মলের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। আরও লোকজন আসবে, মানে আরও কেউ আসবে, তাদের সাথে আজকে কিন্তু স্টার মলেই প্রোগ্রামটা আছে। তো এই যে দেখো দিদি চলে এসেছে, ঘুরতে এসে গেছে, ঘুরিয়ে এসে গেছে, এদের জন্যই এতক্ষণ ওয়েট করছিলাম। তো এরা এসে গেছে, এবার একটু ফটো সেশন করে নেবো। এটা আমাদেরই গল্প। এটা অলমোস্ট এখন যাওয়া যাক আইনক্সের হলের দিকে। তো যাচ্ছি এখন আমরা ওই দিকেই। আর
এতদিন বাদে সবাই মিলে একসাথে বেরিয়ে জাস্ট প্রতিটা মুহূর্ত মনে হচ্ছে খুব প্রেসিয়াস, খুব দারুণ লাগছে। আর দেখো বনে বনে কেমন গল্প করছে। আর আমরাও ঢুকে বসে রয়েছি, এখনও ঠিক টাইম হয়নি, তাই জন্য ঢুকে আমরা মানে একটুখানি বসে নিয়েছিলাম। তো এইবারে ঢুকছি হলে। আর এই যে আমি একদম সাইডে টিকিটটা কেটেছি, আমিই কেটে রেখেছিলাম যেহেতু আমি আগে এসেছিলাম। তো একদম সাইডে 4টে সিট ওটাই কেটেছিলাম। আর মুভিটা জাস্ট আমার তো ভালো লেগেছে। আর রিভিউটা কেমন হয়েছে সবাই একটুখানি ফিডব্যাক দাও। সবার খুব ভালো লেগেছে, আমাদেরও খুব ভালো লেগেছে। মুভিটা শুরু হয়েছে 6:55, শেষ হতে হতে 9:20 হয়ে গেছে। আমরা একদম স্টার মলের সামনে দিয়ে করেছি পুরো মধ্যমগ্রাম স্টেশন যাব, কিন্তু তাতেও আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে টোটোতে। এতটাই জ্যাম হয়েছিল, আসলে সামনে যেহেতু ভোট একদম সিপিএমের, ওই জন্য মিছিল যাচ্ছিল। তো সেই জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করে লাস্টে মনে হলো যে না, আর টোটো করে স্টেশন পর্যন্ত যাওয়া যাবে না। তার আগেই আমরা নেমে গেছি, নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে যেতে যেতে দেখলাম ভালোই করেছি নেমে পড়েছি, ডিসিশনটা ভালোই ছিল। কারণ জাস্ট ভিড়টা দেখো, এতটা জ্যাম ছিল, এতটা জ্যাম ক্লিয়ার হতো তারপরে গিয়ে আমাদের টোটো চলতো। এর থেকে আমরা চলে এসেছি, ভালোই হয়েছে। এবার একটুখানি খাওয়া দাওয়া খেয়ে সেরে টুকটাক চলে যাব একদম বাড়ি। তো এই যে একটুখানি চা করছিল সবার মনটা, তো তাই জন্য একটু চা নিয়ে নিলাম। চাটা কিন্তু দারুণ ছিল এই দিদির দোকানে। আমরা খুব সুন্দরভাবে চাটা খেয়েছি, আর চায়ের সাথে সবাই ছিল একটা করে বিস্কিট। তো বেশ ভালোই হয়েছে। আর এখন আমরা খাচ্ছি অরুণ। একদম সবাই গুড্ডি গুড়িয়া, ওদেরও ইচ্ছা ছিল একটা অরুণ আইসক্রিম খাবে, তো আমরাও তারপরে অরুণ আইসক্রিম খেলাম। মাঝে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, সেটা আর ভিডিও করা হয়নি কারণ এতটাই লেট হয়ে গেছিলো, খুব তাড়াহুড়ো করছিলাম। আর এখন ট্রেনে করে সোজা বিশরপাড়া স্টেশন আমরা, আর ওরা চলে যাবে সোজা ক্যান্টনমেন্ট। তো আজকের কিন্তু ঘোরাঘুরিটা ভালোই হয়েছে, খুব ভালো এনজয় করেছি আমরা। তো এরকম বারবার করে যেতে চাই, আবার যাব এরকমভাবে। আমরা ওদেরকে বললাম সাবধানে বাড়ি ফিরবি, আজ তবে যাই, দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাবাই টাটা। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর আজ তবে যাই, আমার গল্পটা এখানেই শেষ হলো।